একলব্য গতকাল রাঙার হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া নিয়ে যথেষ্ট রেগেছিল। শোয়ার দোষের কারণে একলব্যর কাঁধে আর হাতে ব্যথা হয়, তাই রাঙা একলব্যর কাঁধে তেল মালিশ করে দিচ্ছিল। অন্যদিকে সার্থকী মাকে কেঁদে কেটে রিকোয়েস্ট করতে থাকে যে টাকাটা যেন সে আজই দিয়ে দেয়, নয়তো ডিকের লোকজন তাকে মেরে ফেলবে। প্রমিতা সব্যকে পাঠাতে চায়, তবে সার্থকী বাধা দিয়ে বলে যে সে নিজেই যাবে। সার্থকীর ইন্টেনশন ভালো ছিল না, ও ইচ্ছে করে প্রমিতার কাছ থেকে বেশি টাকা বাগাতে চাইছিল। খবরটা পেয়ে বৃন্দা বেশ রেগে যায়। সে মনে মনে ঠিক করে যে নবারুণকে বাজি রেখে সেও 20 লাখ টাকা বাগাবে। এরপরে একলব্য স্নান করতে আসলে পেছন থেকে চুপি চুপি আসছিল সহদেবের দলবল। তারা একটা কাপড় একলব্যের মুখে বেঁধে দেয় আর তাকে তুলে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে রাঙা সেখানে আসে আর স্নানের জায়গায় সব জিনিসপত্র লণ্ডভণ্ড দেখে আশঙ্কা করে যে একলব্য নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সে বুধনকে বলে। বুধনও গ্রামের লোকজন নিয়ে একলব্যকে খুঁজতে বের হয়। এদিকে সহদেব একটি গাড়িতে একলব্যকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রাঙা ঘরে গিয়ে নিজের তীর ধনুকের সরঞ্জাম হাতে তুলে নেয় আর মনে মনে ভাবে, এই কাজটা যদি সহদেব করে থাকে তাহলে আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খবরটা পেয়ে একলব্যের পরিবার ভীষণ টেনশন করতে থাকে। রাঙা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে রাঙা ছুটতে ছুটতে গাড়িটার দিকে যায়। সে বুঝতে পারে যে গাড়িটা তো এখানে থাকার কথা নয়, নিশ্চয়ই এর ভেতরে একলব্য আছে। গাড়ি স্টার্ট দিতে গেলে রাঙা একের পর এক তীর ছুটতে থাকে। তীরগুলো গিয়ে লাগে ড্রাইভারের গায়ে, গাড়ির চাকায়, ফলে গাড়ি আর এগোতে পারে না। সহদেব আর তার দলবল একলব্যকে ফেলে সেখান থেকে চম্পট দেয়। রাঙা বদমাইশগুলোর পায়ে তীর মারতে থাকে, তবে সহদেবকে কিছুতে ধরতে পারে না। এরপরে রাঙা একলব্যকে উদ্ধার করে আর বাড়িতে নিয়ে আসে। রাঙার বাড়ির লোকজন একলব্যকে ফিরে পেয়ে নিশ্চিন্ত হয় আর তারা ডিসাইড করে যে এক্ষুনি তারা বাড়ি ফিরে যাবে।